মুসলমানদের সবচেয়ে প্রিয় আরাধ্যের জায়গা হচ্ছে এই পবিত্র কাবা। পৃথিবীর যে কোনো প্রান্তের প্রায় 2 বিলিয়ন মুসলিমের স্বপ্ন থাকে জীবনে একবারের জন্য হলেও পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান কাবা শরীফ ছুঁয়ে দেখার, হাজরে আসওয়াদ বা কালো পাথরে একবার চুমু দেওয়ার। বাংলাদেশেরও এক হিন্দু ছেলে পবিত্র কাবার উপর শিব মূর্তি বসিয়ে ফেসবুকে পোস্ট করে, ক্যাপশনে লিখে, মোহাম্মদ কাবা থেকে আমাদের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী মায়ের মূর্তি সরিয়েছেন। একদিন এই কাবা আমাদের হবে, আমরা আবার সরস্বতী, লক্ষ্মী, কালী মূর্তি এই কাবার ভিতরে বসাবো। সেই দিনই হবে হিন্দু ধর্মের বিজয়। জয় শ্রীরাম। মুহূর্তে কাবা ও ইসলাম ধর্মের এই অবমাননাকর পোস্ট ভাইরাল হয়ে যায়। স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, আর যে যুবক এই পোস্ট করেছিল তাকে ধরে মানুষ মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর প্রতিবেশীরা শান্ত থাকলেও শান্ত থাকেনি ওই ইউনিয়নের চরম ইমানদার চেয়ারম্যান। সে লিফলেট বিতরণ করে, মাইকিং করে, মানুষ জোগাড় করে ওই হিন্দু এলাকায় হামলা চালায়। টানা 2 দিন ধরে চালানো হয় তাণ্ডব। প্রায় 300টি হিন্দু বাড়ি ভাঙচুর, লুটপাট করা সহ 19টি মন্দির ভেঙে ফেলা ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। প্রশাসন ছিল নীরব দর্শকের ভূমিকায়। এখন প্রশ্ন হলো, যদি, আবার বলছি, যদি কোনো হিন্দু ছেলে ইসলাম ধর্মের অপমান করেও, কাবার উপর মূর্তি বসায়ও, তাহলে তার অপরাধের জন্য তার পুরা গ্রাম জ্বালিয়ে দেয়া কি ন্যায়সঙ্গত? সেখানে নিরপরাধ মানুষগুলোর কি দোষ ছিল? আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, ইসলাম কি এটাকে সমর্থন করে? সোজা উত্তর হচ্ছে না। ইসলাম কখনো পিতার শাস্তি পুত্রকে দেয় না, পুত্রের শাস্তি পিতাকে দেয় না। সেখানে কেন, কারা, কোন ইমানি চেতনার বলে সে পুরা গ্রাম জ্বালিয়ে দিল? ইভেন ওই হিন্দু ছেলেকে তো মারধর করা হয়েছে, মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার 2 দিন পরেও কেন ওই পুরো গ্রামের উপর তাণ্ডব চালানো হলো, লুটপাট চালানো হলো? এখন আমার মতো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কাজটা মোটেও ঠিক হয় না, যে অপরাধ করছে তাকে শাস্তি পাওয়া উচিত, পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া ঠিক হয়নি। কিন্তু এখানে এই গল্পের আরো নৃশংসতম প্লট হলো, যার নামে অভিযোগ করা হয়েছে, মানে যাকে বলা হয়েছে যে কাবার উপর মূর্তি বসাইছে, সে আদতে এরকম কোনো কাজই করেনি। শুধুমাত্র ফেসবুকে একটা গুজব ছড়িয়ে দিয়ে, গুজবের উপর ভিত্তি করে মানুষকে খেপিয়ে দিয়ে সে পুরো হিন্দু গ্রামটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যে ছেলে নামে গুজব ছড়ানো হয়েছিল সে ফেসবুক চালানো তো দূরের কথা, সে কোনো ফোনই ব্যবহার করতো না। এই যে এতক্ষণ যে গল্পটা বললাম, এটা কোনো কাল্পনিক কিংবা আমার বানানো কোনো গল্প না। ঠিক এমনটাই ঘটেছিল 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। গুজবের উপর ভিত্তি করে টানা 2 দিন ধরে হিন্দু সম্প্রদায়ের গ্রামের উপর চালানো হয় তাণ্ডব, লুটপাট, জ্বালিয়ে দেওয়া হয় অসংখ্য মন্দির। আর সেটার নেতৃত্ব দেয় ওই এলাকার আওয়ামী লীগের হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আখি। সেই মাইকিং করে লোক জড়ো করে হামলা চালায়। যে রসরাজের নামে ফেসবুকে ফেক আইডি খুলে গুজব চালানো হয়েছিল, সেই রসরাজ স্কুলের গন্ডি পার হতে পারেনি। নিজের নামও ঠিক মতো সে লিখতে পারতো না। তার পেশা ছিল মাছ ধরা, মানে সে একজন জেলে ছিল। অথচ তার নামে ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হয় সে মুসলমানদের কাবার উপর মূর্তি বসাইছে। সেই সময়টা ছিল 2016 সাল। 2016 সালে সবার হাতে এরকম অ্যাভেলেবল অ্যান্ড্রয়েড ফোনও ছিল না। সো সেখানে একটা জেলের কাছে এরকম দামি অ্যান্ড্রয়েড ফোন থাকা তো আরো অনেক বড় ব্যাপার, যেখানে সে এরকম এডিটিং করতে পারবে। সো এই রসরাজের পক্ষে কেন, সে সময় অন্যান্য সাধারণ মানুষেরও এরকম এডিটিং করা খুব ডিফিকাল্ট ছিল, আনলেস যদি না সে ফটোশপ কিংবা অন্যান্য এডিটিং সফটওয়্যারের দক্ষ হয়ে থাকে। সো সেই সময় ওই রসরাজের পক্ষে এরকম কিছু করা কোয়াইট ইম্পসিবল ছিল। এবং রসরাজের কাছে যখন এই ব্যাপারে জানতে চাওয়া হয়, তখন রসরাজ বলে, আমি তো ফেসবুকের ঘটনা সম্পর্কে কোন শতা কিছুই জানি না, লেখাপড়ায় জানি না, ফেসবুক চালামো কেমনে। আমারে মারধর করার পর মানুষের কাছ থেকে জানছি ফেসবুকে নাকি আমি মুসলমান ভাইদের কাবা ঘরের উপর মূর্তি বসাইছি। কত বড় ঘটনা আমার নিয়ে সাজাইছে খারাপ মানুষেরা। তো এই ঘটনার ব্যাপারে সবাই একমত ছিল যে রসরাজের পক্ষে এই কাজ করা অসম্ভব। একজন সাধারণ জেলে রসরাজ দাসের যে বিদ্যার জোর, তাতে তার পক্ষে কাবা শরীফের অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়া যে অসম্ভব, এ বিষয়ে সবাই একমত। তাহলে কি ফারুক মিয়ার বিল দখলের লোভ আর স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের বলি হলো রসরাজ এবং তার সম্প্রদায়? কিন্তু তারপরও এই নিরপরাধ একটা ছেলেকে 6 মাস জেল খাটতে হয়, তার পুরো গ্রাম, তার পুরো সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। স্থানীয় 2 আওয়ামী লীগ চেয়ারম্যানের মনোনয়নের বলি হয় রসরাজ এবং ওই এলাকার হিন্দু সম্প্রদায়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান ও মনোনয়ন না পাওয়া সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্বেই ঘটেছে হিন্দুপাড়ায় হামলা ও নির্যাতনের ঘটনা। সো এই তাদের 2 পক্ষের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের বলি হলো রসরাজ এবং রসরাজের পরিবার, বা আরো 300টি পরিবার। এখন প্রশ্ন আসে, ঠিক আছে, তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারে এদেরকে ব্যবহার করা হয়েছে, কিন্তু এরা কি কোনো ক্ষতিপূরণ পেয়েছে? ক্ষতিপূরণ না, কোনো বিচার পেয়েছে? সোজা উত্তর হলো না। ক্ষতিপূরণ পাওয়া তো দূরে থাক, তারা ন্যায্য বিচারটুকু পর্যন্ত পায়নি। উল্টা এই 2 মাস্টার মাইন্ডকে, এই হামলার মাস্টার মাইন্ডকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়ে পুরস্কৃত করেছে। অথচ তার পুরো সম্প্রদায়কে, তার পুরো গ্রামকে এদের রাজনীতির বলি বানানো হয়। সিমিলারলি 2012 সালে রাজনীতির বলি বানানো হয় আরেক সংখ্যালঘু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়কে। কক্সবাজারের রামু উপজেলা
জুলাই 2012 সালের 29 সেপ্টেম্বর মধ্যরাতে 12টি বৌদ্ধবিহার ও প্রায় 34টি বসতঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। সারা রাত জুড়ে চালানো হয় তাণ্ডব। এখানে ওই একই স্ক্রিপ্ট, ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সারা দেশের মানুষকে খেপিয়ে দেওয়া হয়, পরে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিত হামলা চালানো হয়। ফেসবুকে কোরআন শরীফ অবমাননার অভিযোগেই রামুতে শুরু হয় সাম্প্রদায়িক সহিংসতা। এমনকি সেই সময়কার বিভিন্ন মিডিয়াতে দেখা গেছে, মেইনস্ট্রিম মিডিয়াতে দেখা গেছে, বাইরে থেকে লোক নিয়ে এসে রামুতে হামলা চালানো হয়। রামুর স্থানীয়রা জানান, হামলাকারীদের প্রায় সবাই ছিলেন বহিরাগত, যারা গাড়ি ও ট্রাক ভরে বৌদ্ধপল্লীতে আসে ভাড়াটে সন্ত্রাসী আর রোহিঙ্গা শরণার্থীরাও। সে রামু হামলার বিচার এক যুগেও হয়নি। সে হামলার প্রত্যক্ষদর্শী তরুণ বড়ুয়া বলে, তদন্তের সময় আমরা হামলাকারীদের নাম দাম পুলিশকে দিয়েছিলাম, হামলার ঘটনার ছবিও দিয়েছিলাম, কিন্তু আদালতে দাখিল করা পুলিশের অভিযোগপত্রে বা চার্জশিটে তাদের একজনেরও নাম নেই। যারা হামলা করেনি তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন আদালতে গিয়ে কার বিরুদ্ধে সাক্ষ্য দেব? মিথ্যা সাক্ষ্য দিলে আমাদের শত্রুতা আরো বাড়বে। এরপর প্রথম আলোর প্রকাশিত একটা রিপোর্ট থেকে আমরা দেখি, 14 সেপ্টেম্বর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনন্দিন পত্রিকায় 12 মামলা নিয়ে পুলিশ বিভাগের শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সুতরাং এখানেও আওয়ামী লীগের সংশ্লিষ্টতা একদম স্পষ্ট। এরপর 2021 সালে সিলেটের সাল্লায় হিন্দু গ্রামে হামলা হয়, সেটার নেতৃত্ব ছিল আওয়ামী লীগ। এরপর কুমিল্লায় মূর্তির পায়ে কোরআন রেখে যে জলঘোলা করার চেষ্টা হয়েছিল, যে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল, সেখানেও আওয়ামী লীগের সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে। নড়াইলের হামলায় ক্ষমতাসীন অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। যারা চোখের সামনে তাণ্ডব ঘটাইছে, কিছু লোকরে তো অন্তত চিনতে পারে, তাদের নাম বলার কায়দা নাই। আর আমরা বলবো না আপনাদের কাছে, না প্রশাসনকেও বলবো না। এভাবে আওয়ামী লীগের রাজনীতির বলি হয় সাধারণ গরিব নিম্নবিত্ত হিন্দুরা। পরিকল্পিত হামলায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। এছাড়া হিন্দুদের সম্পত্তি দখলের শীর্ষ রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই। স্বয়ং শেখ হাসিনা ও শেখ রেহানাও হিন্দুদের জমি দখল করা থেকে বাদ পড়েননি। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো হিন্দু গ্রামে হামলা হয়েছে বা হিন্দু গ্রাম ভাঙচুর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলোর উপর আমরা রিসার্চ করতে গিয়ে, এই ভিডিওর জন্য রিসার্চ করতে গিয়ে আমরা দুইটা কমন স্টাইল পাই, যে দুইটা স্টাইলে হিন্দু গ্রামগুলো উপর নির্যাতন করা হয় বা হিন্দু গ্রামগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, তাণ্ডব করা হয়। সেই দুইটা স্টাইলের মধ্যে একটা হচ্ছে ফেসবুকে ধর্ম অবমাননাকর গুজব ছড়িয়ে, মানে ফেসবুকে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে। আমরা প্রায় 25টা কেসে এরকম দেখি, যেখানে প্রথমে ফেসবুকে একটা ফেক আইডি দিয়ে পোস্ট করে ধর্ম অবমাননাকর গুজব ছড়ানো হয়, তারপর সাধারণ মানুষকে খেপিয়ে দিয়ে উদ্দেশ্য প্রণোদিত হিডেন কোনো প্ল্যান নিয়ে, রাজনৈতিক এজেন্ডা নিয়ে ওই পুরা গ্রামের উপর তাণ্ডব চালানো হয়। সেখানে সাধারণ মানুষ নিজের মনের অজান্তেই অংশগ্রহণ করে, অথচ এই হামলার পেছনে পুরোপুরি রাজনৈতিক স্বার্থ নিহিত থাকে। এই যে এরকম হামলা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে, এটা কিন্তু নতুন নয়, এর আগে অনেকবার ঘটেছে। 2012 সালে রামুর বৌদ্ধপল্লীতে হামলার ঘটনা কিন্তু সারা দেশেই সাড়া ফেলেছিল। পরের বছর 2013তেও অনেকটা একই রকম ঘটনা ঘটে। এবার পাবনায় হিন্দু পল্লীতে হামলা হয়। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে 2016তে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হামলার ঘটনা, সেটি কিন্তু মোটামুটি বাংলাদেশের সবাই জানেন, এবং এরপর একই রকম ঘটনা কিন্তু বারবার ঘটেছে। এমনটি নয় যে ওটি শেষ। 2019 সালে ভোলায় বোরহানুদ্দিন হিন্দু বসতিতে আবারও হামলার ঘটনা ঘটে, এবং সবশেষ আমরা যেটি নিয়ে কথা বলছি, সুনামগঞ্জের সাল্লায় এই হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ঘটনা। এবং এই সবগুলো হামলার ঘটনাতেই কিন্তু একটা জিনিসের ট্রিগার পয়েন্ট হিসেবে এসেছে, সেটি হলো ফেসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাস। সেকেন্ড প্ল্যান হচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে। আমাদের বেশিরভাগ কেস স্টাডিতে আমরা এইরকম রিপোর্ট পেয়েছি যে সাধারণত অন্যান্য সময়ের তুলনায় নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এই দুইটা সময়ের মধ্যে অনেক বেশি তুলনামূলকভাবে হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। সো ফলে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করে রাখা হয়। ইভেন কি আমরা যখন ডিপ রিসার্চ করে দেখেছি, ডিপ রিসার্চের মাধ্যমে আমরা দেখতে পাই যে এই সকল ঘটনার সাথে সবচাইতে বেশি সম্পৃক্ততা হচ্ছে আওয়ামী লীগের। অর্থাৎ আওয়ামী লীগ তাদেরকে রাজনৈতিক বা তাদের নির্বাচনী ফায়দা হাসিলের জন্য হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আসছে। এইবারে যখন আমরা দেখেছি সেই কুমিল্লা, নরসিংদীর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, তারপরে এইদিকে যশোরের অভয়নগর সহ বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে, প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে তাদের পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটেছে। বাহার সাহেব ঘটনা ঘটাইছে কয়েকদিন আগেও। আওয়ামী লীগ উপরে উপরে হিন্দু সম্প্রদায়ের রক্ষাকর্তা বা হিন্দু সম্প্রদায়কে রক্ষার কথা বলে আসলেও আদতে আওয়ামী লীগ আমলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বেশি জায়গা জমি দখল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই। 2012 সালের রামুর ঘটনা ঘটানো হয় 2014 সালের নির্বাচনের আগে। একইভাবে 2016 সালের নাসিরনগরের এই বড় ঘটনা ঘটানো হয় 2018 সালের নির্বাচনের আগে। এই ঘটনায় আসামি করা হয় বিএনপি জামাতের অনেক নেতাকে। ফলে এখানে দুই ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিল হয়। এক, বিরোধী দলীয় নেতাদের জেলে ভরে তাদের দুর্বল করে দেয়া। দুই, হিন্দুদের বার্তা দেয়া, অন্য কাউকে ভোট দিলে তোমাদের
বাড়িঘর এভাবে জ্বালিয়ে দেওয়া হবে। তাই নিজেদের রক্ষায় তোমরা আওয়ামী লীগকে ভোট দিতে হবে, আওয়ামী লীগ ছাড়া তোমাদের আর উপায় নাই। কিন্তু প্রশ্ন হলো, ওকে, আওয়ামী লীগ তো হিন্দু সম্প্রদায়কে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, ব্যবহার শেষে যেহেতু হিন্দুরা আওয়ামী লীগের কাজে আসে, এদেরকে তো আওয়ামী লীগের দেখা উচিত, এদেরকে তো আওয়ামী লীগের ক্ষতিপূরণ দেওয়া উচিত। তো আওয়ামী লীগকে এদেরকে ক্ষতিপূরণ দেয় কিনা? আমাদের টিম খুব কষ্ট করে অনেক রিসার্চ করেও চেষ্টা করেছে এরকম 5টা কেস বের করার যেখানে হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ ক্ষতিপূরণ দিয়েছে বা রাষ্ট্র ক্ষতিপূরণ দিয়েছে, এরকম 5টা কেসও পায়নি। এই ডেটাগুলো এখন আপনাদের সামনে কেন শেয়ার করছি বা এই ঘটনাগুলো কেন আপনাদেরকে এখন রিমাইন্ড করে দিচ্ছি? হয় কারণ হচ্ছে প্রফেসর ইউনূস নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়েছেন, মানে ডেট না, নির্বাচনের সময় ঘোষণা করে দিয়েছেন। ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে তিনি বলেছেন। তো ফেব্রুয়ারির মধ্যে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে হাতে গোনার সময় 4 মাসও নাই। তার মানে এটা নির্বাচনের একদম প্রপার আগ মুহূর্ত। আর এই টাইমই হাই টাইম আওয়ামী লীগের হিন্দুদের উপর নির্যাতন করার জন্য। আমরা যেহেতু বিভিন্ন সময় এই রকম বিভিন্ন ঘটনা নিয়ে রিসার্চ করে অ্যানালাইসিস করি, সো আমরা জানি কোন টাইমটাতে আওয়ামী লীগে হামলাগুড়া করে থাকে এবং এই সময় এসে আরো বেশি করবে যাতে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বানশাল করা যায়, যাতে নির্বাচনটা সুস্থভাবে না হয়। আওয়ামী লীগ করুক আর অন্য যে কোনো পক্ষই করুক, নির্বাচন যাতে সুন্দরভাবে না হয় সেজন্য হিন্দু সম্প্রদায়ের উপর বর্বর হামলা হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। আর দেশের ভিতর নৈরাজ্য সৃষ্টির জন্য ইতিমধ্যে 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে কারা ব্যবহার করে তারা এই কাজটা করবে। দেশের ভিতর হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হবে, ওখানে দিল্লিতে বসে নরেন্দ্র মোদী টুইট করবে। 36 জুলাই হাসিনা পালানোর পর বাংলাদেশের মানুষ জানে সন্ত্রাসী হিসেবে পরিচিত কিছু গোষ্ঠী হিন্দুদের বাড়িতে আগুন দেবেই। এদেশের মৌলবীরা মোল্লারা ভ্যানগার্ড হয়ে মন্দির পাহারা দিয়েছে, হিন্দু গ্রাম পাহারা দিয়েছে। তারপরেও কিছু হিন্দু গ্রামে বা হিন্দু মন্দিরে হামলা হয়েছে, সেগুলো কারা করেছে? আমার প্রতিবেশী। এতদিন দেখে আসলাম যে তারা আওয়ামী লীগ করে, আজকে তারা আমার গাড়ি ভাঙিছে, আমার অফিস ভাঙিছে, মিলে আগুন লেগে দিয়েছে, দিয়ে তারা আমাকে সর্বশান্ত করে ফেলে দিয়েছে। আমার প্রায় 10 লক্ষ টাকার মতো ক্ষতি করেছে, তারা করে সবকিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে। এরপরেও নরেন্দ্র মোদী এবং ভারতীয় মিডিয়া মিলে বাংলাদেশের এগেনস্টে সমানে গুজব চালায় যে বাংলাদেশে হিন্দু জেনোসাইড হচ্ছে, হিন্দুদের শেষ করে দেওয়া হচ্ছে, জবাই করে ফেলা হচ্ছে, হিন্দুদেরকে জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে। এমনকি ভারতীয় লবি, নরেন্দ্র মোদীর লবি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছায় যায়, যেখানে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মানে আজগুবি কথা বলে। এমনকি ভারতীয় মিডিয়ার এই উদ্দেশ্য প্রণোদিত গুজব প্রচার কারণে বাংলাদেশে যে সকল স্থানীয় বা লোকাল হিন্দুরা রয়েছে তারা পর্যন্ত বিব্রত হয় যে ভারতীয় মিডিয়া এইরকম কেন প্রচার করতেছে। ভারতীয় মিডিয়ার এইরকম প্রচারণার কারণে তাদের উপর না জানি আবার কোন আক্রমণ হয়ে বসে। সো তারাও, বাংলাদেশের হিন্দুরাও ভারতীয় মিডিয়ার এই সকল অপপ্রচারে বিব্রত ছিল। সুতরাং এবারে নির্বাচনেও বাংলাদেশের হিন্দুদেরকে রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করা হবে এবং হিন্দুদের উপর বড়সড় একটা আক্রমণ আসবে, এটা নিঃসন্দেহে বলা যায়। 2 দিন পর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেখা যায় পূজার সময় ফেসবুকে নানা ধরনের গুজব ছড়ানো হয়, মন্দিরে কোরআন রেখেছে, কোরআন অবমাননা হয়েছে ইত্যাদি গুজব ছড়িয়ে মন্দিরগুলোতে পরিকল্পিত হামলা চালানো হয়। এর পেছনে থাকে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য। আর বর্তমান পরিস্থিতি কি? বাংলাদেশের স্মরণকালের সবচাইতে মনে হয় দুর্বল সরকার হচ্ছে ইউনূস সরকার। আমি ইউনূস মানে তার ক্যাবিনেটের সদস্যদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। ইউনূসের ভরে করে যাদেরকে নিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে তাদেরকে ডিম মারতেছে। সো সেই ইউনূস বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিবে এই আশা করাটা নিতান্তই বোকামি। কারণ বাংলাদেশে গত 1 বছর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা তো আমরা দেখেছি, আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল। এই দুর্গা পূজাকে বিঘ্নিত করা নিয়ে তারা যে ধরনের প্ল্যান করতেছে, ওই প্ল্যান যদি একবার সাকসেস হয় তাহলে বাংলাদেশ হেরে যাবে। তাই আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা যারা অন্ততপক্ষে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার এই রিকোয়েস্ট যে ফেসবুকে যে কোনো ধরনের ধর্ম অবমাননাকর পোস্ট দেখলে শেয়ার করে দিয়েন না। এটা ভালো করে ফ্যাক্ট যাচাই করবেন, নিউজ যাচাই করবেন, সবকিছু যাচাই করে সেটা গুজব কিনা তারপর নিশ্চিত হয়ে শেয়ার করবেন। যদি কোনো স্পেসিফিক ধর্ম অবমাননার অভিযোগ ওঠেও তাহলে মব সৃষ্টি করে সারা দেশের মানুষকে খেপিয়ে দিয়ে বা ওই এলাকার মানুষকে খেপিয়ে দিয়ে পুরো সম্প্রদায়ের উপর আঘাত হানার দরকার না, কারণ এখানে পুরো স্পষ্ট একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থাকে, রাজনৈতিক উদ্দেশ্য বিহাইন্ড দ্য সিনে থাকে। সো যদি কেউ স্পেসিফিকলি ধর্মের অবমান করেও তাকে নিশ্চিত করে তাকে ধরে আইনে সোপর্দ করেন, পুরো সম্প্রদায়ের উপর আপনারা অত্যাচারী হয়ে উঠেন না। আপনার দুর্গাপূজা ভালো লাগে না, আপনাকে তো দুর্গাপূজা কেউ করতে বলতেছে না, আপনাকে তো দুর্গাপূজায় নিমন্ত্রণ করা হচ্ছে না, কিন্তু অন্তত পক্ষে অন্য ধর্মের উৎসব নিয়ে কটূক্তি করেন না। অন্য ধর্মকে ছোট করে, অন্য ধর্মকে অবমাননা করে, অন্য ধর্মকে কটূক্তি করে নিজের ধর্মকে মহান বানানোর চেষ্টা করেন না। কারণ স্বয়ং আল্লাহ তাআলাই বলে, সূরা আল আনামের 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর যাদের তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে তাদের অবমাননা করো না, নাহলে তারা অজ্ঞতার কারণে শত্রুভাবে তোমাদের আল্লাহকেও গালিগালাজ করবে। সুতরাং ওই কাজটা করাই যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশটা যেমন মুসলমানের, একইভাবে এই দেশটা হিন্দুর, এই দেশটা খ্রিস্টানের, এই দেশটা বৌদ্ধের ও অন্যান্য সকল
সকল ধর্মের সকলেই এই দেশে সমান নাগরিক অধিকার নিয়ে, সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, আর যাতে কেউ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যবহার করতে না পারে। এমনকি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় ভাইদের প্রতি রিকোয়েস্ট, আপনারা আর কারো রাজনৈতিক স্বার্থ উদ্ধারের অস্ত্র হয়েন না। আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়েন না, কারো রাজনৈতিক স্বার্থ উদ্ধারের মাসেল পার হয়েন না। কারণ যখন আপনি কোনো সম্প্রদায়ের উপর কোনো গুজবের উপর বেস করে হামলা করতে যাবেন, সেটা গুজব হোক, সেটা গুজব কিন্তু একটা পরিকল্পিত জিনিস। সো গুজবের উপর যখন আপনি অবচেতন মনে হামলা করতেছেন, আপনি আলটিমেটলি তাকে মাসেল পাওয়ার প্রোভাইড করতেছেন। সো ডে অফ দ্য জাজমেন্টে আপনাকে কিন্তু আপনার কৃতকর্মের জন্য হিসাব আপনাকে দিতে হবে। কোনো নেতা কিংবা নেত্রী বা কোনো আদর্শ আপনার হিসাব দিয়ে দিবে না। সুতরাং সবাই সাবধান থাকেন। এই ভিডিও ম্যাক্সিমাম শেয়ার করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। আপনার যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।